হিন্দুরাই হিন্দুদের শত্রু, তোমার ভালো কেউ চায় না। তুমি উঁচুতে ওঠো, তুমি ভালো ফল করো, তুমি ভালো রেজাল্ট করো, বা ভালো বৃদ্ধি পাও, ভালো চাকরি করো, বা তিনতলা পাকা বাড়ি করো, কেউ কারো ভালো দেখতে পারে না। এই হচ্ছে আমাদের হিন্দু সমাজ। কিন্তু মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 1407 শতাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে কলির মানুষকে বলল, একবার দুবাহু তুলে উচ্চ ঈশ্বরে হরিনাম। বিপদ হলে তোমার পাশে কেউ দাঁড়াবে না, বিপদ হলে পাশে দাঁড়াবে না, কিন্তু তুমি যদি খারাপ পথে চলে যাও তোমার পাশে গিয়ে সঙ্গে সঙ্গে হাসবে, কথা বলবে। কি সুন্দর সনাতন ধর্ম। সেই জন্য মহাপ্রভু, আচ্ছা মহাপ্রভুর আদি নাম কি মা? মহাপ্রভুর আদি নাম কি? নিমতলায় হয়েছিল নিমাই, ভক্তরা তো গৌরাঙ্গ মহাপ্রভু, গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভুর আদি নাম কি? যেমন রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম কি? 10 দিকে রথ চালনা করতো, তার নাম দশরথ। দশরথের আদি নাম কি? কুন্তী, এ তো দিয়া নাম। কুন্তীর বাবার নাম কি? সুরসেন। সুরসেনের একটি ছেলে একটি মেয়ে, ছেলে বসুদেব, মেয়ে কুন্তী। ওই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে। তাহলে কুন্তীর আদি নাম কি? সীতার বাবা জনক রাজা, জনকটা পদবী, নামটা কি? রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম কি? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি। আধার মানে কি? আধার মানে, আধার মানে অন্ধকার। অন্ধকারে পথ চলে যাবে? রাধে রাধে, অন্ধকারে পথ চলা যায় না। কিন্তু আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে, কিন্তু জ্যোতিটাকে বার করতে জানি না। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে, তোমার শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, পথ চলিতে তার নাম, পথ চলিতে তার নাম। মায়েরা বলুন, পথ চলতে চলতে তার নাম করা হয়? কি বাজার করলি? কি রান্না হবে? সকাল থেকে শুধু খাওয়ার চিন্তা। সকালবেলা উঠে, ভোরবেলা উঠে, 3টে থেকে 5টার মধ্যে উঠে স্নান টান করে একটু ভগবত না, বেলা 8টার সময় ঘুম থেকে উঠবো, হাঁসের মতো খাবো, মোষের মতো ঘুমবো। এই হচ্ছে আমাদের কলিযুগের ধর্ম। ভোর 4টে থেকে 5টার মধ্যে কে ওঠে? ব্রহ্ম মুহূর্ত কেউ পালন করে না, ব্রহ্ম মুহূর্ত। আর সেই ব্রহ্ম মুহূর্তে তুমি যদি হরিনাম করতে পারো, সমস্ত পূর্ণতা লাভ তুমি পাবে। কিন্তু আমরা ব্রহ্ম মুহূর্ত কোনটাই আমরা জানি না। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরে নাম হরে নাম বাকে বলং কলো নস্তেব 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 গতি অন্যথা। হরি নাম হরি নাম হরি নাম করো, হরি নাম হরি নাম হরি নাম বলো, হরি নাম বলো। হরে নাম হরে নামই বা কে বলম কালো নাস্তিক বা নাস্তিক বা গতিরন্যতা। কথাটা মানে কি মা সকলেই জানি। প্রত্যেকটা কীর্তনী এই শ্লোকটা উচ্চারণ করে না? প্রত্যেকটা কীর্তনী এই শ্লোকটা উচ্চারণ করে। হরে নামই বা কে বলম কালো নাস্তিক বা গতিরন্যতা। তা মানে কি সকলেই জানে হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, মুক্তি নাই, এটাই হয়ে গেল। কিন্তু না, এর ভেতরে তত্ত্বটা কোথায়? 3 বার হরের নামই বা 3 বার নাস্তেব্য। আমার যেটু চলে এসছে গো, রাধে রাধে। বৎসরে একটা দিন এনার সঙ্গে দেখা হয়। আমি ব্রাহ্মণের ছেলে, জানি না কি পূর্ণ অর্জন করেছি। তা যতটুকু পূর্ণ অর্জন করি না কেন, ব্রাহ্মণের ছেলে হয়ে আমার যেটুকু আশীর্বাদ করি, এই রকম যেন এত ভক্তের সমাগম প্রতি বৎসর যেন এইভাবেই করাতে পারে। আপনারা একটু আশীর্বাদ করবেন, কারণ ভক্ত ছাড়া কোনোদিনও ভগবানের কৃপা হয় না। ভক্তি হচ্ছে সব। ভক্ত মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচ হই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবেই রই। তাই আপনাদের ভক্তের চরণ ধুলি, 3টে জিনিস সব থেকে বড় মা জেনে রাখবেন। 1 হলো ভক্তের চরণ ধুলি, 2 হচ্ছে ভক্তের পাদধৌত জল, 3 হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যের 3 মহাবল। এই 3টে মহাবল যদি আমার যেটু যদি পেয়ে যায়, এই বৎসর নয়, আজ থেকে বিগত মানে আগামী 10 বছর এইভাবেই যেন হরিনাম চালাতে পারে। শুধু 10 বছর কেন, আরো 15 বছর, আরো 20 বছর, এই রকম বয়সী যেন থেকে যায়। এর থেকে যেন বৃদ্ধ যেন না হয়। প্রেম সে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে মহাপ্রভু বললেন প্রেম দিয়ে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। 3 বার হরের নামই বলার কারণ কি? 3 বার নাস্তে বলার কারণ কি? হরি নামে বলো ভাই, হরি নামে কর হরি নামে কর হরি নামে বলো হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই। হরি নাম নাম কৃষ্ণ নাম করো ভাই। নাম 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 হরি নাম 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 হরি নাম 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 কৃষ্ণ নাম করো ভাই। নাম না আগে তো না, নাম নাম আগে তো না, না আগে তো না, নাম নাম আগে তো না। না কোথা থেকে নামতে বললেন? কোথা থেকে নামতে বললেন কলিযুগের মানুষকে? না না আগে তো না, নাম নাম আগে তো না। অহংকারে
মঞ্চ হতে নাম নাম আগে তো নাম অহংকারের মঞ্চ হতে নাম নাম আগে তো না। অহংকার অহংকার কত রকমের? জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ ও যৌবন মেবাচ যত্মেন পরিপাঞ্চতে ভক্ত সুপঞ্চ পঞ্চকা। কত রকমের অহংকার বললাম? জাতি বিদ্যা মহৎ রূপ যৌবন। প্রথম হরের নামই বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামতে হবে। আমার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, অহংকার। আমার যৌবন, অহংকার। আমি মহৎ, অহংকার। আমি বিদ্যা, অহংকার। আমার রূপ, অহংকার। অহংকারের মঞ্চ থেকে নামো। কে কতদিন বেঁচে আছো? এ দেহটা তোমার, এ দেহ আমার নয়। এই দেহ তার দেয়া, কোনোদিন আমার নয়। তাহলে অহংকার কেন করবো দেহ নিয়ে? প্রথম হরে নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয়, আচ্ছা আমার নাম বানান কি? নাম বানান কি? দন্ত নয় আকা মো নাম। তার আগে যদি পয়রা ফয়ের জুড়ি দিয়ে কি হবে বাবা? প্রণাম। প্রণামের বানান কি হবে? পয়রা ফলা দন্ত নায়কা মো নাম। দন্ত নায়কা মো নাম। তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয়, সেই দন্তনাটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্ব বিধান। যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, কখনো দন্তন্য মধ্যাহ্ন হয়ে যায়, একে বাংলা ব্যাকরণে বলে নত্ব বিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্ত বিধান। যারা ব্যাকরণ নিয়ে পড়ছো তারা মিলিয়ে